আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা যাচ্ছি উদয়নগর কলোনি, বাংলাদেশ বর্ডার। সঙ্গে আছে শাকিল, আমার ভাগ্নে আছে আয়ান, আরও সব বন্ধুরা আছে পিছনে বাইক নিয়ে আসছে। তো পুরো ব্লগটা তোমরা এনজয় করো এবং ব্লগটা কেমন হলো জানাবে। এগুলো এগুলো বলছে চরের মাঠ এগুলো। এইখানে আগে আসতে হলে বিএসএফের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হতো, আধার কার্ড জমা দিয়ে, ভোটার কার্ড জমা দিয়ে তারপর পারমিশন নিয়ে আসতে হতো। কিন্তু এখন বিএসএফরা যেহেতু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় পেট্রোল করছে, তাই এই জায়গাগুলো এখন ফাঁকা আছে। মানুষজন ইচ্ছা মতো যেতে পারছে আর কি, ঘুরতে পারছে জায়গাগুলোতে। এই জায়গাগুলো তোমরা ফাঁকা মাঠ যেটা দেখতে পাচ্ছ, এগুলো বর্ষার টাইমে পুরো জলে ভর্তি থাকে। পদ্মার এই মাথা থেকে একদম বাংলাদেশ ওই চর পর্যন্ত পুরো জলে ভর্তি থাকে। এখন যেহেতু শীতের সময় জল শুকিয়ে যায়, তখন এগুলোতে চাষ হয়। সর্ষের ক্ষেতটা তোমরা দেখো কত সুন্দর লাগছে, পুরো হলুদ আর সবুজে। বাইক সবগুলো জলঙ্গির ছেলেপেলের দ্বারাই সম্ভব এগুলো। নিয়ে নিলাম। এখানে একবার জাল সাথে এসেছিলাম এই ফাঁকা জায়গা ছোটবেলায়। ওইদিকে যাবো, তাহলে কিছু করে উদয়নগর কলোনি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ব্লগের মতোই আমি মাইনাস করে আসি। হ্যাঁ, ব্লগের মতোই। এই গ্রাম কিন্তু এখন অনেকটা আছে, কিন্তু এটাই সেই উদয়নগর কলোনি গ্রাম। এখানে বাড়িগুলো দেখছো সব কিভাবে টিনের তৈরি। এখানকার লোকজনের জীবনযাত্রাগুলো একটু দেখো তোমরা। না আছে প্রপার এডুকেশন, না আছে হেলথ সিস্টেম, না আছে ঠিকঠাক ইলেকট্রিসিটি। চরবদ্রা ক্যাম্প এই ভেতরে আছে। আমরা প্রায় বাংলাদেশ বর্ডারে চলে এসেছি। 2000 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় যে পদ্মা নদীতে ভাঙন হয়েছিল, তার ফলেই এই গ্রামগুলো তৈরি হয়েছে।
সিনেমাটিক শট নিতে হবে। এই রিয়াজ, এই দিক দিয়েও যাওয়া যাবে, গ্রামের শেষ মাথা ওই দিক দিয়েও যাওয়া যাবে, কোন দিক দিয়ে যাওয়া? এই দেখো বিএসএফ এর ওপি একদম পিছনে, এই তো পিছনে ওপি বিএসএফ। এই যে বন্ধুরা আমরা বাংলাদেশ বর্ডারে চলে এসেছি। তোমাদের এই দিক দিয়ে টলটলিতে উঠবে। এই যে দূরে টিনের বাড়িগুলো দেখছো, ওগুলো সব বাংলাদেশের বাড়ি। এর বাইরে যাওয়া যাবে না, তাহলে পুলিশে খেলাবে, বিএসএফ এ খেলাবে, দুপক্ষের মার খেতে হবে। বিডিআরও খেলাবে, বিএসএফও খেলাবে। পাগলা গরু নাকি রে? ভীমরতি হয়েছে গরুর। আমরা ওই পার থেকে এখানে ঘুরতে আসছি, আর এখানকার লোক বলছে যে আমরা এখান থেকে যেতে চাই আর তোমরা এখানে ঘুরতে আসছো। ও কতদূর যাওয়া যাওয়া যাবে কাকা? বিএসএফ বসে আছে, ওর সামনে ছবি তোলা যাবে না, এখান থেকে ছবিটা তোলা। ঠিক? ডান দিকে কাছে কাছে নিচ্ছে, তাহলে ছবিটা উঠবে না। এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ তোমরা। এগুলো সব বন্যায় ডুবেছিল নাকি? ফালতু মাঠের এর মধ্যে নিলি কেন? এটা ডান দিকে। আই থিঙ্ক এর বেশি আর যাওয়া যাবে না, এর পরে গেলে হয়তো কোনো প্রবলেম তৈরি হতে পারে, তাই আমরা রিস্ক নেব না। কে না তাকাও ওটা চলো। এই যে ব্লগার নাম্বার 1। বন্ধুরা আজকের মতো আমাদের ঘোরা এখানেই কমপ্লিট, আমরা এবার ফিরে যাচ্ছি।
এই যে দেখো লোক 3-4 একটা লাইটিং এরকম দিয়ে ও শুধু জোড়া লাগে কিভাবে যে করেছে রোদে ধরে আর আলো জ্বলে আমার ফ্যামিলি শুনতে পানি মুড়ি ভাজা পানি দিয়ে যেত বুঝতে পেরেছিস রাস্তা করার জন্য এগুলো সব ট্রাক্টর দিয়ে গিয়ে রাস্তাটা তৈরি হয়েছে ট্রাক্টর দিয়ে দিয়ে আর যাই হোক বন্ধুরা আজকে ঘোরা এখানে কমপ্লিট তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই এনজয় করতে থাকো শাকিল সে গুড বাই গুড বাই